একজন ভারতীয় হয়ে বলছি যে ৯০-এর দশকে মাত্র ৪ বছরে তিনি যা করেছেন সেটা অন্য কোনো অভিনেতা কিন্তু করতে পারেননি। সালমান শাহ নাকি শাহরুখ খান? ৯০ দশকে কে বেশি জনপ্রিয় ছিল? চলো চলো দেখা যাক। লোকে আমাকে গুন্ডা বলেই জানে এবং এও জানে আমার লোকে আমাকে গুন্ডা বলেই জানে এবং এও জানে আমার হাত দুটো বড় সবল। আঘাত করলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। সত্যি কথা বলতে সালমান শাহকে কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম লাগছে শাহরুখ খানের থেকে। বর্তমানে শাহরুখ খান যে কত বেশি জনপ্রিয় তা আমরা সবাই জানি, তবে শুরুর দিকে শাহরুখ খান এত বেশি জনপ্রিয় ছিল না। पाइप से चढ़ के, लेकिन क्यों? क्योंकि लिफ्ट बंद है यार। ৯০ দশকে শাহরুখ খানের চেয়েও বেশি জনপ্রিয় ছিল বাংলাদেশের সালমান শাহ। তোমার চরের জবাব দিলাম না শুধু একটি কারণে, আমি বিশ্বাস না করলেও সারা দেশের লোক বিশ্বাস করে তুমি তুমি আমার মা। দুজনেই প্রায় ১ বছরের ব্যবধানে সিনেমায় এসেছিল। সালমান শাহ ৯০ দশকে এত বেশি জনপ্রিয় আর স্টাইলিশ ছিল যে সেই সময় খুদ বলিউড সালমান শাহকে কপি করত। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। শাহরুখ খানের এখনো বেশ কিছু স্টাইলে সালমান শাহর ছায়া খুঁজে পাওয়া যায়। ৯০ দশকের মাঝামাঝি সময়ে চোখ রাখলেই দেখা যায় সালমান কত বেশি জনপ্রিয় ছিল। শাহরুখ খান যখন চলচ্চিত্রে প্রবেশ করেন তখন তাকে জনপ্রিয় হতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়, কিন্তু সালমান শাহ তার প্রথম সিনেমাতেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। দেখো, তুমি ওই চারটাকে থামাও না। আমার কথা শোনো, এটা ঠিক হবার নয়। আমি এটাকে লুকিয়ে রাখি, তুমি এগিয়ে গিয়ে চারটাকে থামাও। ওরা যেন কিছুতেই বুঝতে না পারে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওকে? जरा पता करना है कि ये सीन क्या हो रहा है और मेरे डायलॉग क्या। তো চলুন এবার জেনে আসি ৯০ দশকে সালমান শাহ ও শাহরুখ খানের মধ্যে কে বেশি জনপ্রিয় ছিল। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমে শাহরুখ খান সম্পর্কে জেনে আসি। শাহরুখ খান তার কেরিয়ার শুরু করেছিল ১৯৯২ সালে দেওয়ানা চলচ্চিত্রের মধ্য দিয়ে। তবে শাহরুখ খানের প্রথম সিনেমা সুপারহিট না হলেও DDL যে শাহরুখ খান superhit টিকে হয়েছিল। যায় সিনেমাতে। এরপরই শুরু হয় শাহরুখের সফল হওয়ার লড়াই। मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे, मोहब्बत हो गई है मुझे। ঠিক একই বছর ১৯৯২ সালে তার আরও ৩টি সিনেমা মুক্তি পায়। সেই সিনেমাগুলো সুপারহিট না হলেও মোটামুটি ব্যবসা সফল ছিল। কিন্তু হঠাৎই শাহরুখ খান বাজিগর ও ডর সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা শুরু করেন। এই দুই সিনেমায় শাহরুখ খান অভিনয় করার পরই হঠাৎই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন দর্শকদের কাছে। ডর ছবিতে শাহরুখ খান একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে এবং বাজিগর ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করেন। বাজিগর সিনেমাতে শাহরুখ খান প্রথম কাজলের সঙ্গে জুটি বেঁধে কাজ করা শুরু করেন এবং তারা দুজন একসঙ্গে জুটি বেঁধে বলিউডে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দেন। तभी तो मैंने कहा था, कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। এরপর শাহরুখ খান ১৯৯৪ সালে কাভি হা কাভি না ছবিতে একজন ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন এবং একই বছর তিনি আঞ্জাম ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এরপর ১৯৯৫ সালটি ছিল শাহরুখের জন্য সফলতার বছর। একই বছর তিনি ৭টি ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে দিলালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার একটি সিনেমা ছিল। एक ऐसी लड़की इसे देखते ही दिल की हर आरज़ू, सारे ख्वाब, सारे रंग जिंदा हो जाए। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। ১৯৯৫ সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ছিল দিলওয়ালা দুলহানিয়া লে যায়েঙ্গে এবং শোলে, যেই সিনেমাটি হলে ২৬০ সপ্তাহ চলেছিল। এরপর রয়েছে জামানা দিওয়ানা, গুড্ডু ও ডার্লিং, এ হে ইন্ডিয়া, রামজানে ও ত্রিমূর্তি। এরপর ১৯৯৬ সালে তার 4টি সিনেমা মুক্তি পায়, কিন্তু সেগুলো ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল। সিনেমাগুলো হলো ইংলিশ বাবু দেশি ম্যাম, আর্মি, চাহাত ও দুশ্মন দুনিয়া কা। এরপর ১৯৯৭ সালে তার 5টি সিনেমা মুক্তি পায়, তার মধ্যে ছিল গুদগুদি কয়লা ও দিল তো পাগল হে ইত্যাদি। मैं पागल हूँ? सिर्फ बेवकूफी की बात है। बेवकूफ हूँ मैं? हाँ, है कौन तू मेरी बीवी का? हाँ, क्या लगता है तू उसका? बड़ा भाई है उसका? उसका छोटा भाई है? এরপর ১৯৯৮ সালে তার আরও 3টি সিনেমা মুক্তি পায়, সেগুলো হলো ডুপ্লিকেট, দিল সে ও কুছ কুছ হতা হে। এরপর ১৯৯৯ সালে শাহরুখ খানের মাত্র একটি সিনেমা মুক্তি পায়, সিনেমাটি হলো বাদশা। তবে ২০০০ সালের পর থেকে শাহরুখ খান আরও দারুণ সব ব্যবসা সফল সিনেমা উপহার দেন।
শাহরুখ খান 90 দশকে খুব একটা জনপ্রিয় হতে পারেনি। सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। रेडी? तुझे देखा तो ये जाना सनम। তো যাই হোক, এবার চলুন জেনে আসি সালমান শাহ সম্পর্কে। সালমান শাহ তার কেরিয়ার শুরু করেছিল 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটির মাধ্যমে। প্রথম সিনেমার রিমেক হলেও বাংলাদেশে দারুণ ব্যবসা সফল হয়েছিল। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হ্যাঁ, তাতে কি হয়েছে? ভুলটা তো আমারই হয়েছে। আগেই জিজ্ঞেস করা উচিত ছিল তুমি রান্না বান্না জানো কিনা। আমি কিছুই জানি না। এরপর সালমান শাহকে সত্যি কথা বলতে সালমান শাহের কেয়ামত থেকে কেয়ামতটা আমরা দেখিনি, আর এখনো আমির খানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটাও আমরা দেখিনি। দেখতে মন যাচ্ছে। তার পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় সিনেমাটি ছিল তুমি আমার। এই সিনেমাটিও ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল। এরপর 1994 সালে সালমানের 6টি সিনেমা মুক্তি পায়। সেগুলো হলো তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ ইত্যাদি। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। 1994 সালে সালমানের সবগুলো সিনেমায় প্রায় ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। এরপর 1995 সালে সালমান শাহ অভিনীত আরও 6টি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে রয়েছে দেনমোহর, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন ও আশা ভালোবাসা। কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি। ক্ষমা বলছো, ক্ষমা। বুঝি। আমাকে ক্ষমা করো। 1995 সালেও সালমানের বেশ কয়েকটি সিনেমা দারুণভাবে সফল হয়েছিল। এরপর 1996 সালে সালমানের আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া ইত্যাদি। এবং সালমান শাহের মৃত্যুর পর 1997 সালে আরও 5টি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলো ছিল প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন ইত্যাদি। সালমান শাহ মারা যান 1996 সালে 6 সেপ্টেম্বর। মাত্র 4 বছরের কেরিয়ারে সালমান এত বেশি জনপ্রিয় হয়েছিল যে তা বলে শেষ করা যাবে না। সালমান তার কেরিয়ারে মোট 27টি সিনেমায় অভিনয় করেছিল, আর তাতেই তিনি 90 দশকের মাঝামাঝি সময়ে বলিউডের যে কোনো নায়ককে টক্কর দেওয়ার ক্ষমতা রেখেছিল। সালমান তার কেরিয়ারের প্রথম সিনেমাটি বলিউডকে কপি করলেও পরবর্তীতে সালমান শাহের স্টাইল বলিউডের সব নায়কই কপি করেছে। একবার সালমান শাহ যখন পরিবার নিয়ে মুম্বাইয়ে ঘুরতে গিয়েছিল, তখন বলিউড বাদশা শাহরুখ খান নিজেই সালমানকে ফোন করে দেখা করতে চেয়েছিলেন। তো যাই হোক, মাত্র 4 বছরের কেরিয়ারে 27টি সিনেমা করেই সালমান শাহ তখন সবার থেকে সেরা ছিল। যাদের কাছ থেকে তুমি শুনেছো তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি। ওদের কথা নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হয়। তো গাইস, আপনার কাছে কি মনে হয় 90 দশকে কোন নায়ক সেরা ছিল? আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি তোমার প্রেম। একজন ভারতীয় হয়ে বলছি যে 90-এর দশকে মাত্র 4 বছরে তিনি যা করেছেন সেটা অন্য কোনো অভিনেতা কিন্তু করতে পারেননি। কারণ আজও তার নাম নিয়ে আলোচনা হচ্ছে, আজও তার নাম নিয়ে আমরা এই ভিডিও দেখছি, আজও তার সিনেমার ক্লিপস আমরা যখন দেখি আমাদের খুব ভালো লাগে, গান শুনি তখন খুব ভালো লাগে। এর কারণটা হচ্ছে তিনি 4 বছরে দেখিয়ে দিয়েছেন তার যোগ্যতা কতখানি ছিল এবং তিনি কত একজন উন্নত মানের একজন মানুষ ছিলেন এবং উন্নত মানের একজন শিল্পী ছিলেন। মানে তিনি এতদিন আগে মারা গেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার নাম সমানভাবেই জনপ্রিয়। আর এতদিন আগের যে তিনি অভিনয় করেছেন, তার যে স্টাইলিশ, সেটাও পুরো অন্যরকম। মানে তার অভিনয় যেমন সুন্দর, তার স্টাইল সেই রকম। মানে এতদিন আগের বলে মনেই হয় না। তার মধ্যে একটা আধুনিকতার ছায়া সব সময় লক্ষণীয়। এখনও পর্যন্ত আমরা তার ভিডিওগুলো দেখছি, আর তিনি এখনও পর্যন্ত কর্মের মধ্য দিয়ে বেঁচে আছেন সমস্ত মানুষের মনে। একদমই, তার মৃত্যু নেই, তিনি কর্মের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের হৃদয়ে কিন্তু বেঁচে আছেন এখনও। অ্যান্ড যতদিন আমরা দেখছি ক্লিপসগুলো, তত কিন্তু আমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড শাহরুখ খান পরবর্তীকালে অনেক পপুলার হয়েছিলেন, হয়তো 4 বছরে তার অতটা পপুলার হননি। মানে প্রথমে এতটা পপুলার হননি, আস্তে আস্তে তারও অভিনয় দক্ষতা আরও বেশি বেড়েছে, তখন তিনিও জনপ্রিয় হয়েছেন। Mainly- শাহরুখ খানও অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, শাহরুখ খানের মেনলি ডিডিএল, যে আরও কিছু মুভি যেগুলো ইয়াসরাজ ফিল্মসের যে মুভিগুলো ছিল, সেগুলোর উপর
যখন তার রিলিজ হয় তখন তিনি কিন্তু অনেক মানে চরম শিখরে মানে তিনি পপুলারিটি হচ্ছে পৌঁছে আস্তে যান। আস্তে করে হয়েছেন। একদম, আর সালমান শাহ হচ্ছে তিনি প্রথম সিনেমা থেকেই হয়েছেন। একদম, আর দুজনেই এখন সমানভাবেই জনপ্রিয়। একদম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।